গান, এই গানটা ছিল আমার কার্তিক চন্দ্রের যে বাবা গোলক স্নান, তার খুব পছন্দের একটা গান। আমার কার্তিক চন্দ্রের যে মা, এই খালের জলের বই, এই বাড়িটা সার, আমার খালেরটাও কিন্তু আমার কার্তিক চন্দ্রের মাকে মেয়ে ডাকছে। আমি এ বাড়িতে আসলে আমরা যখন বাইরে বাইরে হারমোনিয়াম নিয়ে বসতাম আর আমার কার্তিক চাঁদ এই গানটা আমাকে অনুষ্ঠান গাইতে বসা। আরো একটা গান আছে কিন্তু এটা আরো সময় অনুযায়ী ভক্তরে জেনে যত গুরুর কাছে পীরের কাছে ভক্তরে সাপের মাথা দেয় না তবু সাপে বাবার কাছে কার্তিক বাবার কাছে সারা সাপের মাথায় গেছে সাথে দেশে বলে মানে মানে করি তোমারে এই ঠিক করিয়া দেশের বলে কার্তিক চাঁদ মালেরা মনে করি তোমাকে ঠিক করিয়া
বাজার আমি হাবুডুবু দল্লাম পাইয়া কাটা নদীতে আমার এই 6 জন বাধ্য করতে হলে বাবা যদি মরার মতন মানুষ সেই গুরুর নাম নিয়ে মরে থাকতে পারে, সে কখনো তার এই দেহ পরীক্ষা কখনো ডুবতে পারে না। গুরুর কাছে সাপের মাথায় ব্যাগ না, সাপ হলো বাবা, ব্যাগ হলো আমার মা। সাপের মাথায় ব্যাগ নাচতেছে, তবু সাপে আহার করে না। আমি বুঝি সাপের রোজা রাখছি, যদি আমার গোলকচাঁদের নামে, আমার দাদু শিবটার নামে যদি কোনো ভক্ত এই নফসের রোজা রাখতে পারে, তার ওই 6 জন বাধ্য হয়, এই 14 কোটি হওয়ার ভয় হয় না। অর্থাৎ এই 16 জন প্রহরীরা অর্থাৎ পাও হইতে মাথা পর্যন্ত বাধ্য হতে হলে আমার বাবা ভান্ডারের প্রেমে ওই চাঁদির কাম সাগরে গিয়ে এই দেহ পরীক্ষাকে যদি গুরুর প্রেমে বাঁচতে পারে, তার ওই কামের দেশে বাবার হাজার নারী আইলো তার ওই কামরি ফুটাকে জাগ্রত করতে পারে। আমার জীবন আমি দেখেছি, এই বাড়ির দেশে আমার কার্তিক চাঁদের মা থাকতো এক করে, আমার গোলস্থান থাকতো এক করে। কাকুই তো বেলাগতো না, কিন্তু এখান থেকে বাজারে যাইতো তার কোনো মানুষ লাগতো না। একদিন তার ঘরটার মধ্যে কিন্তু সাথে সাথে ব্যবসা থেকে আসতো। তিনি যে জীবনে মানুষের চিকিৎসার কাছে উপকার করতে পারে, টাকা খায় না, কিন্তু আগেই তার জন্য এক প্যাকেট পেনশন থেকে জানতো। একদিন তার ঘরে আমি ঘুমাইছি, তখন আমি ছোটবেলা থেকে পড়তাম, 10-11 বছর বয়স হইব। ওই সময় নতুন শেষ থেকে তার সাথে কথা বলতেছি, আমার একটা সিগারেট আর আমি করতাম ছোটবেলা সিগারেট খাই, এটা সরমের কিছু না। আমি একটা শেষ সিগারেট বাড়ি করে একটা রাখতে দিছি, সিগারেটটা এই মাথা মুসলায় ওই মাথা মুসলায় পরে নাকের কাছে নেই, আসি দিয়া কয় হানি এটা তো আমার সিগারেট না। আমি ভক্তি দিয়া তার পায়ে পড়ে গেলাম, তার সাথে কাদান কুদান হলো, আমাকে দোয়া করলো। বাংলাদেশে যত কুফরি জানা মানুষের ক্ষতি করে না, আমি এই কার্তিক চাঁদের বাবা, তখন আমি গুরু ধরি নেই, ওই শক্তিটা নিয়ে আমি সারা বাংলাদেশ তার মুখ থেকে একটু কম আমার খাওয়াই দিয়া বলতো, যেমন কোনো পক্ষী নাই করে কোনো করে দেহটার মধ্যে ক্ষতি করতে পারবে। তাকে আমি মানে পরীক্ষার জন্য যে বাজারে আমি কিছু প্রাণ নেশাদার কামানো করলাম, তাকে যদি তার পিছা ছোট মানুষ, তার 2টা চোখে একদম ছিল না। যেই মানুষটা বাবা শেখ সেক্রেটারি ব্যবসন সেক্রেটারি, ওই মানুষটার কামড়ি কখনো জাগ্রত নাইয়া থাকে, ওই মানুষটা সদাই সর্বদা দেব জগতে তিনি তার দাদু শিক্ষা সানাল বাবার নামে তিনি মজে গেছে। তাই কই বলে জেনে লও জলসা গুরুর কাছে
সরল হইয়া আসে বেদনা আমার এই গানটা যেমন আমার গোলস্থান ছিল এই বাড়িতে বাবা আজকে আমার কার্তিক চাঁদকে গোলস্থানকে নিয়ে সম্রাট তার সন্তানদেরকে নিয়ে যে গান করতো বাবা কারণ আমি ছোটবেলা থেকে গান করে আমি একটু হিসাব করে গান করি বাঙালি গানও করবো কিন্তু ওই গান দিয়ে আমার বাবার পছন্দে ওই কথায় ওই সিরিয়ালে আরেকটি গান আমরা বাইরা হয়ে গেছে আমার যে গানটা গাইতে আজকে গান গাইতেছি ঠিকই মনে হইতেছে যে আমার গোলস্থানের একজনই সন্তান আর এই গানটা যখন আমরা গাইতাম ভাইয়েরা ভাইয়েরা গলায় গুলি ধরে সুখের চলে আমার কার্তিক চাঁদ গোলস্থান কাঁদতে কাঁদতে পাগল হয়ে যেত আজকে সেই গানের জায়গায় গান আছে পুরুষ পাবিল আমার গোলস্থান এই গান আর কার ছিল আজকে আমার কার্তিক চাঁদ বোঝে আমার গোলস্থান